বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এরকম যদি ঝটপট একটি নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম দর্শক। আজকে তৈরি করছি শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে ভীষণ মজাদার তুলতুলে কেক। তবে এই কেকটা তৈরি করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন এই কেক তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং বলে নিয়েছি একটি ডিম আর 1/3 কাপ পরিমাণে আইসিং সুগারটা না দিলেও হবে, শুধুমাত্র চিনি দিয়েও তৈরি করতে পারবেন। তবে আমি গুঁড়া চিনিটা ইউজ করছি, একটু দ্রুত তৈরি করা যায় সেজন্য। এখন চিনি আর ডিম ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি ফ্লেভার। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারবেন, তবে আমি এখানে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করছি। এখন দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 কাপ আটা। প্রথমে 1 কাপ আটা দিয়ে তারপরে কিন্তু পরবর্তীতে ইউজ করব, আর একসাথেই বেশি আটা ঢেলে দেওয়া যাবে না। তারপরে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা যদিও আমি জানি কখনোই এই কর্নফ্লাওয়ারটা ইউজ করেন না কেকের সাথে, তবে একবার হলেও এইভাবে দিয়ে ট্রাই করবেন। তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। চাইলে কিন্তু এখানে গলানো বাটার ইউজ করা যাবে। এখানে আমি একটি ডিম ইউজ করছি, যার কারণে আমি বেশি করে আটা ঢেলে দেইনি। আর যদি বেশি আটা ঢেলে দিতাম সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মেজারমেন্টটা ঠিক থাকতো না। তাই অল্প অল্প আমি মাখাবো আর আটা অ্যাড করতে থাকবো। সবসময় মনে রাখবেন, মেজারমেন্ট যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সব রেসিপি কিন্তু একদমই পারফেক্টলি তৈরি করতে পারবেন। আমি ভিডিওটা একদমই কাটিনি, আপনাদের একদমই বোঝার সুবিধার্থে কিন্তু আমি মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কিন্তু কোনো রকম আটা এখানে অ্যাড করার প্রয়োজন হয় নাই। আর কর্নফ্লাওয়ার দিয়ে যারা একদমই কখনোই তেলে ভাজা কেক তৈরি করে নেয় তাদের উদ্দেশ্যে বলছি, এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কেক যখন তেলে ভাজা হবে এতটুকু তেলও ভিতরে প্রবেশ করবে না, আর উপরটা হবে কেকের ক্রাঞ্চি আর ভিতরটা হবে সফট। অবশ্যই একদিন হলেই এই ওয়েতে ট্রাই করে দেখবেন। এখন অল্প অল্প লেচি নিয়ে তারপর এরকম মিষ্টির মতো গোল গোল করে আমি কেকগুলো তৈরি করে নেব। কেকগুলো আমি মিডিয়াম সাইজের তৈরি করছি, একদম ছোটও না আবার একদম বড়ও না, মাঝারি সাইজের করে তৈরি করে নেবেন। সেক্ষেত্রে দেখা যায় ভিতরটা কাঁচা থাকবে না। দেখা যায় বেশি বড় করে তৈরি করলে উপরটায় কালার চলে আসে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায়। আমি একটি ডিম আর আটা দিয়ে এখানে 11টা কেক হয়েছে। আপনারা এর থেকে যদি বেশি করে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এইদিকে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে এখন কেকগুলো দিয়ে দেব। আর তেল কিন্তু শুধুমাত্র কুসুম গরম অবস্থায় থাকবে, তার থেকে বেশি গরম করে কেকগুলো দিতে যাবেন না। সেক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে আর ভিতর কিন্তু কাঁচা থাকতে পারে। এখন আলতোভাবে একটু নেড়ে দেব একটু পর পর। আর এই যে বুদবুদ উঠছে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আমার কেকগুলো বড় হতে যাচ্ছে। এরপরে এরকম একটু মানে পিঠা তোলার যে স্ট্রেনার এটা দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, তাহলে দেখা যায় সব কেকেই কিন্তু একই রকম কালার আসবে আর দেখতেও অনেক ভালো লাগবে। তো আমি আরেকটু কালার করে নেব, আর লাল লাল করে ভেজে নিলেই কেকগুলো দেখতে বেশি ভালো লাগে। আর যেগুলো দেখতে বেশি ভালো লাগে খেতে কিন্তু সেটা একটু বেশিই ভালো লাগে। আপনারা যদি বেকারি আইটেম পছন্দ করে থাকেন তাহলে চাইলে আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার চ্যানেলে অনেক রকম বিস্কিটের রেসিপি, বেকারি আইটেম দেয়া আছে, যা আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি যদি পেতে চান তাহলে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর কত অল্প সময়ের ভিতর কেকটা তৈরি হয়ে গেল। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলে নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট এই কেকগুলো। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আর এই কেকগুলো কিন্তু নর্মাল ফ্রিজে না, বাইরেই কিন্তু 3 দিন পর্যন্ত রাখা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।